এই ভিডিওতে আমি এনসিইআরটি বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি ভার্সন বইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো এটা হচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের প্রয়োজন হয়, কেননা পশ্চিমবঙ্গ হচ্ছে বেশিরভাগ বাঙালি। এটা তো হচ্ছে পুরোপুরি বাঙালি স্টেট। তো হচ্ছে এই যে বইগুলি, এইগুলো একমাত্র হচ্ছে ত্রিপুরা সরকারের দ্বারা অনুমোদিত। এগুলো হচ্ছে ত্রিপুরার যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে এইগুলি পড়ানো হয়, এবং হচ্ছে সেটা হচ্ছে এনসিইআরটির বেঙ্গলি ভার্সন। এটা অনেক ভিডিওতে আমি বলেছি। অনেক স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছে যে ওদের বইয়ের প্রয়োজন হয় ইউপিএসসি এবং হচ্ছে রেলওয়ে এক্সাম, এবং হচ্ছে তাদের ডব্লিউবিসিএস, যেটা হচ্ছে। এই ভিডিওতে আমি আলোচনা করব এনসিইআরটির বেঙ্গলি ভার্সন বই নিয়ে। যেগুলো বই হচ্ছে ত্রিপুরার বাইরে যে যারা যারা বাঙালি রয়েছেন তাদের এনসিইআরটির বেঙ্গলি ভার্সন যাদের প্রয়োজন, তোমাদের জন্য বিশেষ করে এগুলি আমি বলছি। তো দেখো, এই বইগুলো হচ্ছে পুরনো বই। আমি এখানে বিষয়টা ভেঙে বলছি প্রথমে, তারপর আমি ডিটেলস বলছি। এই যে বইগুলি, এই বইগুলির হচ্ছে বেঙ্গলি ভার্সন ত্রিপুরাতে একমাত্র পাওয়া যাচ্ছে। আর হচ্ছে এই বইগুলি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বেস্ট বই, কারণ হচ্ছে এনসিইআরটির এগুলি হচ্ছে বেঙ্গলি ভার্সন। এবারে কথা হচ্ছে যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সেগুলো হচ্ছে পুরনো বইগুলিকে, সেগুলি আমি তোমাদের দিতে পারবো। আর হচ্ছে 9-10 থেকে শুরু করে 9-10-11-12-এর নতুন বই তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের যাদের প্রয়োজন এই বইগুলি, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমরা টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে ভিডিওর টাইটেল রয়েছে, বা ডিসক্রিপশনটা চেক করে দিলে ডিটেলসে পেয়ে যাবে, কমেন্টটা চেক করে দিলে ডিটেলস পেয়ে যাবে। এবারে আমি বইগুলি তোমাদের সামনে রিভিউ দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে সমাজবিজ্ঞান, আমাদের অতীত দিনগুলো, দ্বিতীয় ভাগ, সপ্তম শ্রেণীর ইতিহাস। তো এখানে হচ্ছে এনসিইআরটির যে এটা বেঙ্গলি ভার্সন, সেটা কীভাবে তোমরা বুঝবে, সেটা বোঝার জন্য হচ্ছে এই রয়েছে বইয়ের পেজগুলি। আর এখানে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ, নতুন দিল্লি, এটা হচ্ছে এনসিইআরটির বাংলা নাম। আর নিচে রয়েছে অনুবাদ এবং অভিযোজন করেছে আমাদের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ ত্রিপুরা। এবার হচ্ছে এই বইটার যে হচ্ছে এনসিইআরটির বেঙ্গলি ভার্সন, সেটা আমরা এখানে চাইলে আমরা দেখতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ফোকাস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এখানে লেখাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর সমাজবিজ্ঞান, আমাদের অতীত দিনগুলো, দ্বিতীয় ভাগ, সপ্তম শ্রেণীর পাঠ্য বই, এনসিইআরটি আওয়ার পাস্ট টু, পাঠ্যপুস্তকের 2013 সালের পুনর্মুদ্রণের অনুমোদিত সংস্করণ। তো এটা হচ্ছে কি অনুবাদ করেছে, এটার অনুবাদ যে সেটাও এখানে বিশেষভাবে লেখা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা এখানে 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 লেখা নেই, এখানে হচ্ছে অনুবাদ যে করেছে সেটা সেটা এখানের মধ্যে এখানে দেখা যাচ্ছে না, তবে এটা এনসিইআরটি যে সেটা তোমরা দেখে নিয়েছো। এবার হচ্ছে টপিক কী কী রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার যে আমি শুধুমাত্র এখানে কয়েকটি বই দেখাচ্ছি, বিভিন্ন ক্লাসের বই রয়েছে আমার সঙ্গে, যাদের প্রয়োজন তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এবারে হচ্ছে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সূচিপত্র, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি বইয়ের। এখানে হচ্ছে বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন, তারপর রাজা ও তাদের রাজস্ব, এই বলে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রতিটি টপিক। ভেতরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের এখানে বইগুলি দেখতে পাচ্ছ, এখানে এই বইগুলি। এবং দেখো, এই বইটা হচ্ছে পুরনো বই, কিন্তু কন্ডিশনটা তার দেখো এখানে কতটুকু ভালো রয়েছে। বা যাদের কনফিউশন রয়েছে যে পুরনো বই নেবেন তাহলে কন্ডিশনটা কীরকম থাকবে, তার জন্য আগে আমি প্রথমেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইয়ের ছবিগুলি যেগুলো তোমাদেরকে পাঠাবো, সেইগুলো হচ্ছে ছবি তুলে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো, তারপর হচ্ছে টেকিং বাকি যা কিছু করার সেগুলি করব। তো এইগুলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এইভাবে প্রিন্ট রয়েছে, এবং পেপারটা যে সেটা হচ্ছে 85, এখানে লেখা রয়েছে 85 জিএসএমের পেজ, এইগুলি। তো পেজগুলি দেখতে পাচ্ছ এখানের মধ্যে। এবার হচ্ছে এটা চলে গেলো হিস্ট্রি। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে জিওগ্রাফি, আধুনিক ভূগোল, যেটা হচ্ছে সপ্তম শ্রেণী দ্বিতীয় ভাগ, এই দেখতে পাচ্ছ বইটা। এবার হচ্ছে প্রথম এই পেজের মধ্যে কিছু দেখানো রয়েছে, আর কিন্তু ভেতরে কিন্তু তার পুরোপুরি তোমরা দেখতে পারবে, কোথাও এখানে এইভাবে নেই। এখানে দেখে নাও তার
ইংরেজি নামটা কী ছিল, আওয়ার এনভায়রনমেন্ট পাঠ্যপুস্তকের 2013 সালের পুনর্মুদ্রণে অনুমোদিত সংস্করণ। তো এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো এবার হচ্ছে তার যে ইন্ডেক্সটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, পরিবেশ, পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, আমাদের পরিবর্তনশীল পৃথিবী, বায়ু, জল, ক্রান্তি এবং উপক্রান্তি অঞ্চলের মানুষ, পরিবেশের আন্তঃক্রিয়া, এগুলি নাশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মানুষের জীবনযাত্রা, মরু অঞ্চলে মানুষের জীবনযাত্রা, এগুলি। এবার হচ্ছে ভেতরটা এখানে দেখে নাও, এইভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া রয়েছে। এই বইগুলির আরও আগে আমি আমার অন্য একটা চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এইভাবে শব্দের উৎস, শব্দটা কোথা থেকে আসলো, তারপর হচ্ছে আরও এইভাবে টপিক কিন্তু দেওয়া থাকে। এই যে আরও টপিক রয়েছে এখানের মধ্যে, এই যে এখানে দুটি টপিক এইভাবে আলোচনা করা হয়েছে। তো যারা এনসিইআরটি সম্পর্কে জানো, তোমরা নিশ্চয়ই জানো যে এনসিইআরটির বই ফলো করা কতটুকু প্রয়োজন কম্পিটিটিভ এক্সামের মধ্যে। তো তোমরা অবশ্যই বুঝতে পারবে এই বইগুলো কতটুকু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই রয়েছে, এই দেখে নাও, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, এইভাবে ছবি দেওয়া রয়েছে সঙ্গে সঙ্গে, আর এইভাবে টপিকগুলো এখানে আলোচনা করা রয়েছে। এনসিইআরটির ইংরেজি ভার্সনটা যারা যারা দেখেছো তোমরা বুঝতে পারবে। এই রয়েছে এগুলি অভ্যন্তরীণ ভাগ, এইভাবে দেওয়া রয়েছে, শব্দের উৎস দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে জানো কি বলে আরও ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এই যে এখানে ইনফরমেশন এইভাবে দেওয়া রয়েছে কিন্তু। তো এই চলে গেল, এটা হচ্ছে আধুনিক ভূগোল 7ম শ্রেণী। আর তারপর হচ্ছে 7ম শ্রেণীরই সমাজ বিজ্ঞান, যার মধ্যে হচ্ছে রাজনৈতিক, অর্থাৎ এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যেটা আমরা বলি। বইটার কন্ডিশনটা দেখো, এটা হচ্ছে পুরনো বই কিন্তু। তো যাদের প্রয়োজন তোমরা হচ্ছে তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করে রাখো। আর আমাদের এখানে লাস্ট সেশন চলে মার্চ মাসে, আমাদের এখানে মার্চে শেষ হয়, আর নতুন ক্লাস শুরু হয় মার্চের লাস্টের দিকে। তো বইগুলি পাওয়ার সম্ভাবনা মার্চের লাস্টের দিকেই বেশিরভাগ। তো আমি এবার কালেক্ট করে রেখে দেবো, যাদের প্রয়োজন তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই দেখতে পাচ্ছ, এবার হচ্ছে এই রয়েছে এখানে আমাদের টপিক, ভারতীয় গণতন্ত্রের সাম্যের ধারণা, এইভাবে দেওয়া রয়েছে প্রতিটা টপিক। ভেতরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই রয়েছে। এইভাবে রয়েছে। এবার এটা এইগুলি চলে গেল 7ম শ্রেণীর। এবার হচ্ছে 7ম শ্রেণীরই 10ম শ্রেণীর আমি দেখাচ্ছি আর্থিক উন্নয়নের প্রাথমিকতা। এই বইটা আমার কাছে এখনও রয়েছে, তাই এর জন্য দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যেই। তো এইগুলি হচ্ছে তোমরা একদম নিউ বুক পেয়ে যাবে, এগুলো নিউ বুক পেয়ে যাবে। এটা হচ্ছে প্রতিটা বইয়ের তুমি এনসিইআরটির যে সেইগুলি বেঙ্গলি ভাষা সেটা চেক করার জন্য এই জায়গা রয়েছে। এনসিইআরটির আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক ডেভেলপমেন্ট পাঠ্যপুস্তকের এটা হচ্ছে বাংলা সংস্করণ। তো এই হচ্ছে বই, আর বইয়ের হচ্ছে এই রয়েছে তার সূচিপত্রগুলি, আর তারপর রয়েছে এইদিকে এই রয়েছে। তারপর দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে মধ্যে আমি ক্লাস এইটের ইতিহাস বইটা এখানে দেখতে পাচ্ছ, ক্লাস 8-এর ইতিহাস, এইভাবে বইটা দেওয়া রয়েছে। আর প্রতিটা বইয়ের চেক করার জন্য হচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এনসিইআরটি যে বেঙ্গলি ভার্সন, তুমি এটা দেখে তুমি বুঝতে পারবে। এবার হচ্ছে এখানে রয়েছে এই টপিকগুলো, এই হচ্ছে টপিকগুলো মানে সূচিপত্র, দেখে নিতে পারো ভিডিওটাকে স্টপ দিয়ে দেখে নিতে পারো। তারপর হচ্ছে এইভাবে শুরু হচ্ছে প্রথম দিকে, কিভাবে কখন এইভাবে শুরু হয়েছে। এইভাবে শুরু হয়েছে, এই রয়েছে ভেতরটা দেখতে পাচ্ছ পুরোপুরি, এবং সেটা নতুন বইয়ের মতোই কিন্তু রয়েছে, পুরনো কিন্তু হচ্ছে নতুন। এই দেখে নাও, এইভাবে ম্যাপ দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে ম্যাপিং করে। আরও ডিটেলসে যদি চাও তাহলে হচ্ছে
তোমরা ওই ভিডিওর কমেন্টটা চেক করতে পারো, সেখানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখে দেবো, তোমরা দেখতে পারবে। এই চলে গেল ক্লাস 8-এর হিস্ট্রি। এবার হচ্ছে ক্লাস 8-এর যে পলিটিক্যাল সায়েন্স যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে রাজনৈতিক জীবন, সমাজ ও রাজনৈতিক জীবন। তো এখানে দেখতে পাচ্ছ বইগুলি, এখানে হচ্ছে এনসিইআরটির যে এটা বেঙ্গলি ভার্সন সেটা চেক করা হচ্ছে, এটাই একমাত্র। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ 3 এর হচ্ছে বাংলা ভার্সন। তো এবারে হচ্ছে এই যে এখানে রয়েছে প্রতিটা টপিকগুলি, কি কি রয়েছে টপিকটা তোমরা এখানে দেখতে পারবে। এই যে এখানে মধ্যে রয়েছে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, আমাদের সংসদ প্রয়োজন, আইন সম্পর্কে ধারণা, বিচার বিভাগ, ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা, প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে ধারণা, প্রান্তিকীকরণের বিরুদ্ধে সংগ্রাম, গণপরিষেবা, আইন ও সমাজ, সামাজিক ন্যায় বিচার এবং হচ্ছে মানবাধিকার, এইগুলি রয়েছে টপিক। প্রতিটি টপিক হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, আর সঙ্গে হচ্ছে তো এনসিইআরটির বেঙ্গলি ভাষার মানে তো এটা প্রয়োজনীয়। এই চলে গেল এটা। এবার হচ্ছে আধুনিক ভূগোল অষ্টম শ্রেণীর আধুনিক ভূগোলটা, তোমরা ভূগোলটা দেখে নাও। এই হচ্ছে ভূগোল। আর ভূগোলের কি নাম রয়েছে ইংরেজি এনসিইআরটিতে? ইংরেজি এনসিইআরটিতে নাম রয়েছে রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট। এনসিইআরটির এটা নাম রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এনসিইআরটি রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট এটা ছিল। আর এই হচ্ছে তার বেঙ্গলি ভার্সন এবং বইয়ের ছবি হচ্ছে এইভাবে। এবার হচ্ছে ভেতরের টপিকটা এখানে দেখে নাও কী কী টপিক রয়েছে। সম্পদ রয়েছে মৃত্তিকা এবং জল, স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, খনিজ ও শক্তি সম্পদ, কৃষি, শিল্প, মানব সম্পদ। এইখানে ভেতরটা হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে। এই যে এক একটা হচ্ছে পরিভাষা, যেমন সম্পদের ভাণ্ডার কাকে বলে, এইভাবে টপিক দেওয়া রয়েছে সঙ্গে সঙ্গে। এইভাবে লাইনগুলি যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি কিন্তু এইভাবে বোল্ড করা, কালারিং করা রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং যেহেতু এই বইগুলি হচ্ছে পুরনো বই নেবে অবশ্যই, তার জন্য হচ্ছে রেটটাও তো কমই থাকবে, অনেক কম থাকবে। আর এবার হচ্ছে ডেলিভারি চার্জটা মিলিয়ে অনেক বেড়ে যেতে পারে, সেটা তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝতে পারবে। এই হচ্ছে ক্লাস 8-এর এনসিইআরটি, ক্লাস 8-এর এনসিইআরটি এবং 7-এর যেগুলো হচ্ছে ইতিহাস, ভূগোল এবং জিওগ্রাফি। এবারে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান। এখানে দেখো, এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে এনসিইআরটিতে রয়েছে সায়েন্স বলে শুধুমাত্র বলে দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে এইভাবে বিজ্ঞান সপ্তম শ্রেণী, এইভাবে বইটার ফ্রন্ট পেজ, আর হচ্ছে সঙ্গে তার টপিকগুলো দেখে নাও। এখানে রয়েছে এই তার টপিক: উদ্ভিদের পুষ্টি, প্রাণীর পুষ্টি, তাপ, অম্ল, ক্ষার ও লবণ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, জীবদেহের শ্বসন, প্রাণী ও উদ্ভিদ দেহে সংবহন, উদ্ভিদের জনন, গতি এবং সময়, তড়িৎ প্রবাহ এবং এর ফল, আলো, অরণ্য আমাদের জীবনরেখা, বর্জ্য জলের গল্প, এই বলে দেওয়া রয়েছে। ভেতরটা তোমরা হচ্ছে এইভাবে দেখতে পাবে। টপিকগুলি যেগুলি টপিক ইম্পর্টেন্ট সেগুলিকে এইভাবে কালারিং করা রয়েছে, দেখে নাও। ব্ল্যাক অটোট্রফিক, সবুজি উদ্ভিদ, সবুজি, এইভাবে আলাদা পয়েন্ট করে দেওয়া রয়েছে প্রতিটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছ প্রহরী কোষ বা হচ্ছে রক্ষী কোষ, দেখতে পাচ্ছ লাস্ট এখানে প্রহরী কোষ, তারপর হচ্ছে রক্ষী কোষ, এদিকে হচ্ছে স্টোমাটা, এইভাবে বোল্ড করে দেওয়া রয়েছে। এগুলোর নাম হচ্ছে প্রত্নরন্ধ্র, দেখতে পাচ্ছ এখানের মধ্যে স্টোমাটার জায়গাতে, তো এইভাবে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই হচ্ছে এই জায়গাটা আলোচনা করা রয়েছে। সঙ্গে হচ্ছে এইগুলি দেখতে পাচ্ছ ছবি সহকারে এখানে আলোচনা করা রয়েছে, স্টোমাটার চিত্র, তার বিশেষ আলোচনা এখানে। তো এইভাবে রয়েছে প্রতিটা পেজ, এইভাবে করে রয়েছে। তো এটা চলে গেল আমাদের
সপ্তম শ্রেণীর সায়েন্স। এবার হচ্ছে অষ্টম শ্রেণীর সায়েন্সটা দেখিয়ে দিচ্ছি। এই বইটা পুরোপুরি পেজ এখানে নেই, এইগুলি এখানে ছেঁড়া রয়েছে। তো এই অংশটা তো আমি তোমাদেরকে শুধুমাত্র ইন্ডেক্সটা আর ফ্রন্ট পেজ যেগুলো সেটা আমি দেখিয়ে দিলাম এখানের মধ্যে। তো এখানে হচ্ছে এনসিইআরটির যে সায়েন্স পাঠ্য বই তোমরা দেখতে পাচ্ছ, আর এইদিকে হচ্ছে এই তার টপিক। তো এখানের মধ্যে বিষয়টা হচ্ছে কি, এখানের মধ্যে আবার বলে রাখি যে এখানের মধ্যে কিন্তু যে নতুন যে বইটা কিছুটা কিন্তু এখান থেকে বাদ পড়েছে। তো পুরনো বইয়ের মধ্যে এইভাবে রয়েছে যেগুলি, তো এনসিইআরটি থেকে পুরোপুরি এটা তুলে দেওয়া হয়েছে, যে যে চ্যাপ্টারগুলি এক্ষণে বর্তমানে বইয়ের মধ্যে নেই, কিন্তু এই বইয়ের মধ্যে টপিকগুলো দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু। তো এই হচ্ছে এখানে টপিকগুলা, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, প্রতিটা বইতে এইভাবে আলোচনা করা রয়েছে। তার এই যে এখানের মধ্যে এইভাবে বীজযন্ত্র, মানে এক কথায় এখানে হচ্ছে যে বিষয়গুলো একটু ইম্পর্ট্যান্ট তাকে বোল্ড করে দেওয়ার রয়েছে বোঝার জন্য, সুবিধার জন্যে। দেখতে পাচ্ছ এখানে রাসায়নিক সার, দেখতে পাচ্ছ জৈব সার, এইভাবে বলে টপিকটাকে বোল্ড করে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভার্মি কম্পোস্টিং, এখানে দেখতে পাচ্ছ এই যে। তো প্রতিটা বিষয় এইভাবে আলাদা করে দেওয়ার রয়েছে বোল্ড করে। তো এখানেই এই ভিডিওটাকে শেষ করছি। এটা হচ্ছে ক্লাস 7 এবং 8 পুরোপুরি বিষয়গুলো আমি এখানে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে 9-10 যাদের প্রয়োজন তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। 9-10 সায়েন্স বই যেগুলি, সেগুলোর জন্য আলাদা ভিডিও করা রয়েছে অলরেডি, এর জন্য এই বইগুলো এখানে দেখাইনি।